গ্রামের বাড়িতে গেছি বেড়াইতে, রাইতের বেলায় খালি মুরগির বাচ্চার কিচির মিচির শুনতেছি, একটু ডিস্টার্ব হইতেছে। দোতলার বারিন্দায় নাকি আম্মায় মুরগির বাচ্চা এনে থুইছে। জানতে জিগাইলাম যে মুরগির খোপ রাইখা ওইখানে এগুলা কেন থুইছে। আম্মায় কইলো যে মুরগির বাচ্চা যদি মায়ের লগে বেশি দিন থাকে তত দেরিতে সে নাকি ডিম পাড়া শিখে, আর মায়ের থেকে আলাদা করে থুইলে তাড়াতাড়ি আন্ডা পাড়া শুরু করে। এটা অবশ্য আগে আমি শুনি নাই, এই পড়তে বললাম তো এই কথা শুনি না, চট করে আমার চিন্তাটা মুরগির বাচ্চা থেকে শুইরা আমাকে যে বর্তমান সমাজের আধুনিক প্রজন্মের ছেলেবাবু আছে না, অবদিকে শুইরা গেল গা, যারা বয়স 25-30 আইসাও মানসিক ভাবে প্রাপ্তবয়স্ক হইতেই পারে না। আমার দোস্ত শরীফ, ওরা দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি ব্রিটিশ। ওর বাবা গেছিল 60-এর দশকে। ওর জীবনের একটা দারুণ ঘটনা আমার শুনাইছিল। ওর বয়স যেদিন 16 বছর শেষ হইয়া 17-তে পড়লো, সেদিন ওর বাপে ওরে ডাইকা নিয়ে কইল যে এখন থেকে তুই ব্রিটিশ আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক, স্বাধীন, স্বনির্ভর পুরুষ বলা, মানে তুই সিধা একটা বেড়া মানুষ, পাক্কা বেড়া মানুষ হয়ে গেছিস। এখন থেকে তোর দায়িত্ব তোর নিজের বহন করতে হবে। তো তোর লেখাপড়ার খরচা তোরই যোগাইতে হইব। আর এই যে তুই আমার বাসায় থাকবি, ভাড়া দিতে হইব, খাইবি, খাইতে হইলে আমাদের খরচা দিতে হইব। যেই কথা এই কাজ, কোনো ছাড় দেয় নাই ওর বাপ। শরীফ বাধ্য হইয়া একটা দোকানে কাম লইছিল। তো স্কুল শেষে আইসা ওই দোকানে কাম করত। সেই টাকা দিয়া বাসা ভাড়া আর খাওয়ানোর বিল দিত। লেখাপড়া তো সরকারি স্কুলে, তাই অনেকটা বাচ্চা গেছিল। ব্রিটিশ কালচারে এটা স্বাভাবিক হইলেও বাঙালি হিসাবে বাপের এই আচরণ মাইনা লইতে শরীফের বেশ কষ্ট হয়েছিল। ওই সময়টাতে বাপের প্রতি জন্মছিল জন্মের ঘৃণা, রাগ। এই রাগ, ঘৃণা, অভিমান কেমনে যে পরে আবার শ্রদ্ধা, ভালোবাসায় রূপ নিছিল, এইটা আমি একটু পরে কইতাছি। তো জীবনের এই পয়লা ধাক্কাটাই পরে খানিকটা পরিপক্কতা এনে দিছিল। 19 বছর বয়সে বিয়া করছিল শরীফ। এখন মাত্র 40-45 বছর বয়স হইব, পোলা মাইয়া ওর বেশ বড় হয়ে গেছে। আমি শরীফ রে আমার এই 20 বছরের বন্ধুত্বের জীবনে অগুন্তি ভালো কাজের লগে যুক্ত হইতে দেখছি। নিজে ওই কাজ করছে দেখছেন, অনেক অসহায় মানুষে, অসহায় পরিবারে ও সাহায্য করছে, এখন করে। ঠিক এইটার উল্টা দিকে গেলে আমাগো সমাজে অসংখ্য মানুষ দেখবেন যারা 30-এ আইসাও পোলাপাইন্না জীবন কাটায়, পুরুষ হয় না, কোনো দায়িত্ব নিতে পারে না, কোনো কিছুতে স্থির হয় না, কোনো টার্গেটের পিছনে তারা ছোটে না, কোনো অর্জনের লাইগা তাকে কোনো চিন্তাই থাকে না, বাইরের হোটেলে বসে বসে খায়। তো আমাগো অধিকাংশ মানুষে, এই দেশের অধিকাংশ মানুষে কইতে দেখবেন পোলা মাইয়া গোলাইগা তারা খাইটা মারে, বাড়ি গাড়ি এসব বানায়। জিগাইলে কয় আমরা যে কষ্টের মধ্যে দিয়ে গেছি, আমার পোলা মাইয়ারা যেন তার মধ্যে দিয়ে না যায়। বেশিরভাগ সময় দেখা যায় যে এই ধরনের চিন্তার বাপ মায়ের পোলারা খুবই অযোগ্য, কাণ্ডজ্ঞানহীন, দায়িত্ব জ্ঞানহীন হয়। যে বাপ মায় তাগলে খাইটা মরছে, তাগলে কিছু করণ তো দূরের কথা, তারা নিজে দায়িত্ব নিজেরাই লইতে পারে না। বাপ মায়ের কেমনে খাওয়াইব, বাপ মায়ের রাখে যাওয়া সম্পদের উপর নির্ভরশীল হয় তারা। এগুলা ফুরিয়ে গেলে চরম কষ্টে ক্ষেতের মতো দিন যাপন করে, সারা জীবন দেখবেন, সারা জীবন ওইরকমই থাকে। আমাকেও ভিতরে যারা একটু স্মার্ট আর বাস্তবসম্মত চিন্তা করে, যেসব বাপ মা, তারা ভাবে পোলামা এগুলো লইয়া এত কিছু কইরা কোনো লাভ নাই, বাড়ি গাড়ি বানায় তোলার কোনো দরকার নাই, এটা আমাকে দায়িত্ব না, শিক্ষিত বানায় তোলা এইটা হচ্ছে আমাকে দায়িত্ব। তারা দেখা যায় উন্নত লেখাপড়ার লেগা পোলা মাইয়ার পিছনে অঢেল টাকা পয়সা খরচ করে, দুনিয়ার সকল ঝুট ঝামেলা বাস্তবতা থেকে এমন ভাবে দূরে রাখে যার লেগা ওই সমস্ত পোলাপা নয় শিক্ষিত বলদ, একদম শিক্ষিত বলদ। হাসা কথা কইতে গেলে এই সমস্ত পোলারা পুরুষ হইয়া কখনোই বড় হয় না, এরা সবসময় ওই পিচ্ছি পোলাপান এই ধরনের দেয়। আর এর অবধারিত ফল হইল যে এরা ব্যক্তি হিসেবে, পরিবার হিসেবে সমাজে বোঝা হয়ে যায়।
এবং সমাজটা এগোর লেগে পিছায় পড়ে। একটা মানুষ যদি পৃথিবীর এই তার 15-16 বছর বয়সে পৃথিবীর লেগে কোনো কিছু করতে না পারে, তাহলে তার অবদানের মাত্রা মান দুটাই অনেক বৃদ্ধি পায়। এর ফলে কথিত মাস্টার ডিগ্রি কইরাও কর্পোরেট স্লেভ হইতে হইতে তার সময় ব্যয় হয়ে যায়, তাতে সমাজের লেগা কিছুই করতে পারে না। অবদান তো রাখা দূরের কথা, এরা শুধু পিছায় থাকে, বোঝা হয়ে থাকে, সমাজের লোকের বড় রকমের বোঝা হয়ে যায়। তো আমি ড্রাইভিং শিখছিলাম 30-35 বছর বয়সে আইসা। আমার এক বন্ধু তখন আমারে কইছিল, তুই এখন আর ফার্স্ট ক্লাস ড্রাইভার হইতে পারবি না, তুই হবি একটা আঙ্কেল ড্রাইভার। আঙ্কেল ড্রাইভারটা কি আমি আসলে তখন বুঝি নাই। সামনে আর একটা গাড়ি থাকবো, তার পিছনে পিছনে নাকি আমি স্টিয়ারিং ধরে গাড়ি চালাম, এটাই নাকি আঙ্কেল ড্রাইভারি। তো এইভাবেই নাকি আমার ড্রাইভিং জীবন পার হয়ে যাবে। আমি ব্যাপারটা খুব গভীর ভাবে লক্ষ্য করলাম যে কথাটা খুবই সত্য। আমার পাশ দিয়া অনেক গাড়ি আমার পাশ কাটে আগে চলে যায়, আর আমার কাছে সামনের গাড়ির পিছনে আমার ওই স্টিয়ারিং ধরে রাখা আসলে আমার কাছে আরামদায়ক, নিরাপদ মনে হয়। তাই দেরি করে দায়িত্ব নেওয়ার ব্যাপারটা শুধু দায়িত্ব জ্ঞানহীন নয়, দায়িত্ববোধের মান, দায়িত্ব পালনের যোগ্যতাও হ্রাস করে তোলে। বাবার প্রতি শরীফের যে ঘৃণা আর অভিমান, ওইটা কিন্তু ছিলই। এবার বলি ওই ঘৃণা অভিমান কিভাবে আবার ভালোবাসায় রূপ নিয়েছিল। বিয়ার 2 বছর পরে যখন একটা ব্যবসা দাঁড় করানোর লেগা ভালো একটা মোটা অঙ্কের টাকা, নগদ টাকা দরকার হইলো, তখন সেই কঠোর বাবা শরীফের হাতে পাউন্ডের একটা বান্ডিল দিয়ে কইছিল, এইটা বাসা ভাড়া আর খাওয়ানোর খরচা হিসাবে তুই যেটা দিছিলি এইটা হাত। এমন কোনো প্রয়োজনের সময় তোরে দেওয়ার লেগা এই টাকাটা আমি জমায় রাখছিলাম। জীবনে কোন এক সময় যদিও বাবার প্রতি শরীফের ঘৃণা জন্মেছিল, কিন্তু এখন বাবার সেই কঠোর যে অবস্থা সেটা সে ভুলে গেছে। তার কাছে এটাকে অমূল্য সম্পদ মনে হচ্ছে। বাবার নিয়ে সে এখন খুব গর্ববোধ করে, তার বাবার লেগে আজকে তার এই অবস্থা। ওই যে মুরগির গল্পে আছিলাম আমরা, তো মুরগির গল্পের পরে ইসলামের বাতলানো সমাজ চিন্তায় আসেন ফিরে যায়। মুরগির বাচ্চা যেমন মায়ের ডানার তলে থাকলে ডিম দেয় না, দেরিতে ডিম দেয়, তেমনি আপনার পোলা মেয়ারে যতদিন আপনি ডানার নিচে নিজের দায়িত্বে রাখবেন, সে দায়িত্বশীল হইব না। এটা একটা সৃষ্টির প্রকৃতির দেওয়া স্রষ্টার অমুক নিয়ম। ইসলাম বলে একটা ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার 3টা সাইন আছে। তার নাভির নিচে লোম গজানো কিংবা দাড়ি গোফের চিহ্ন উঠবে, আর বয়স 15 উপনীত হইব। এরপর ইসলামী আইন মতে সে একজন পূর্ণবয়স্ক পুরুষ, তার উপর শরীয়তের সকল আইন কার্যকর হইব। মহান আল্লাহ এই সীমাটা এই জন্যই নির্ধারণ করছে যে এই বয়স থেকে সে জীবন আর জগতে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে শুরু করবে। এটাই আল্লাহর আইন। তো আমাদের উচিত ছিল আমাগো সন্তান যেগুলো বড় হইতেছে এই বয়সে উপনীত হওয়ার আগেই তাগো দায়িত্ব সম্পর্কে সচেতন, যোগ্য করিয়া গড়ে তোলা। কিন্তু সেটা না করে একটা দীর্ঘ সময় আমরা তাদেরকে স্পুন ফিডিং করছি। আমরা একটা অকর্মণ্য, অযোগ্য বাচ্চা হিসেবে নিজের পোলামাইয়ারে তথা জাতির করে তুলছি। আর অহন বৈশা বৈশা খালি ভাবি আমাকে পোলাটা কেমনে পুরুষ হইব। কি কথাটা ঠিক কই নেই? ভাইবা দেখবেন।